হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা ভালো আছি। আমি আসলে অনেকটা ভালো আছি। ভিডিওটা করা ছিল পয়লা বৈশাখের দিন। সেই দিনটা ছিল আমার জন্মদিন। আসলে সেই দিন আমার অনেকটা বিজি ছিলাম, কালকেও অনেকটা বিজি ছিলাম, তার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, মানে ভয়েস দিতে পারিনি, তার কারণে ছাড়তেও পারিনি। আজ বসেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে, ভাবলাম একটু ভিডিওটা ছেড়ে নিই, তারপরে আমি ভয়েসটা দেওয়া শুরু করেছি। অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি আমার জন্মদিনে কি করেছিলাম। আসলে পয়লা বৈশাখ আমার জন্মদিন, তার কারণে আমার নামটাও রাখা হয়েছিল বৈশাখী। দেখো আমি এখন ঘরটাকে সাজাবো। আসলে বেলুনগুলো কেনা হয়নি, আগেই কেনা ছিল। আর এই বেলুনগুলো খুবই গন্ধ, তার কারণে বেশি একটা বেলুন আনিনি, মানে কিনে আনিনি। এগুলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, সেদিনকেরাই কেনা হয়েছিল, কিন্তু সাজানো হয়েছিল না, তার কারণে বেলুনগুলো সবই ছিল। আরও অনেকগুলো বেলুন ছিল ঘরের ভিতরে, মানে বাচ্চাদের দিয়ে দিয়েছি, আমার বাসায় যারা আসে তাদেরকে দিয়ে দিয়েছি, তারা খেলা করতো। আর অনেকগুলো লিক হয়ে গেছে, তার কারণে এই যেগুলো আছে সেগুলো দিয়েই আমি ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। অবশ্যই সবাই ভিডিওটা দেখবে, ঠিক আছে? দিনটা ছিল আমার জন্মদিন উপলক্ষে। আসলে আমি ঘরটা একটু সাজাতে খুবই পছন্দ করি, তবে এখন কি বলবো, যা পারছি তাই করছি। আর অন্য দিনই চলে এসেছিলো আমার বাসায়, মানে আমার জন্মদিন উপলক্ষে। দেখো বৈশাখ এসো, পয়লা বৈশাখের দিন আমার জন্মদিন, তার কারণে সবাই আজ নতুন কাপড় চোপড়, এটাও নতুন কাপড় পরে এসেছে। ওকে কে একটা গিফট করেছে, তার কারণে আমি ভাবলাম একটা ছবি নিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে আমার ননদিনীকে। তারপরে ছবি নেওয়ার পরে ও ড্রেস চেঞ্জ করার পর রান্না করতে বসে গেছে। আর এদিকে আমার মনি এসেছিলো, মা এসেছে বাড়ির থেকে আমার জন্মদিন উপলক্ষে। দেখো আমার মনিকে এটা হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিলো। আইসক্রিমটা গলে গেছে, খাওয়া হয়নি। আর এখন আমি সবাইকে কেটে দিচ্ছি। সবাই যেহেতু আগের থেকে এসে পারেনি, তার কারণে আমি আগের থেকে দেয়নি। এখন সবাই এসে গেছে, এখন আমি সবাইকে দেওয়া শুরু করেছি, বাটিতে করে এক এক করে দেওয়া শুরু করেছি। আর রান্না হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে চলে আসলাম সবাইকে এই যে খাবারটা দিতে। আমার জন্মদিন উপলক্ষে যা রান্না হয়েছে, বিরিয়ানি রান্না হয়েছে, বাগদা চিংড়ি রান্না হয়েছে। মানে মা আসলে এই বিরিয়ানি খায় না, তার কারণে মার জন্য আলাদা আইটেম করা হয়েছে। আর আমরা তো সবাই বিরিয়ানি খাই, আর আমি বিরিয়ানি খুবই পছন্দ করি, তার কারণে এই বিরিয়ানিটাই আয়োজন করা হয়েছে, তা নাহলে অন্য কিছু। দেখো আমার মনে এসেছে, আমার মনে আমার বাসায় আগে কখনো আসেনি, এই প্রথম। আর সবাই খেয়ে বলছে খুবই ভালো লাগতেছে। আমি আর আমার ননদের নিচে বসে খাচ্ছি, তোমাদের দাদা ভাইরা মনি সবই খাটের উপরে বসে খাচ্ছে। এই যে আমার দাদা ভাইরা এসেছে আমার জন্মদিন। আসলে তেমন বড় করে করা হয়নি, তারপরেও প্রতিটা বছর আমার মানে জন্মদিনটা একটু হলেও করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো আমি তো খাচ্ছি, আন্ডে পান্ডে গেলতেছি। আসলে আমি এখন নতুন পোশাক পরে পারিনি, কারণ খাওয়ার পর হচ্ছে নতুন জামা কাপড় পরবো, তা না হলে খাওয়া যে দেখতেই পারছো। সাদা শাড়ি পরবো আজ হচ্ছে পয়লা বৈশাখ, তার কারণে। তোমাদের দাদা ভাই খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি একসঙ্গে। আর এই যে দেখো আমার ড্রেস, এটা আমার যে সব কিছু আছে সব কিছুই নতুন। আমার যেহেতু জন্মদিনের সব কিছুই নতুন। আর আশা করি প্রত্যেক বছর আমি নতুন কিছু পরার, মানে প্রতি বছরই পরে থাকি, আর এবছরও। আর সেই সঙ্গে আমাদের পরিবারের সবাই নতুন পরেছে, নতুন বছরে শুভেচ্ছা। এই দেখো তোমাদের দাদাভাই কী পরেছে, পাঞ্জাবি পরেছে, আর আমি সাদা শাড়ি পরেছি। কেমন লাগতেছে? আসলে তোমাদের দাদাভাই, অনেকে বলে দাদাভাইকে দেখতে পায় না কেন, শুধু তোমাকে দেখি ভিডিওতে। আসলে তোমাদের দাদাভাই খুবই ব্যস্ত থাকে, তার কারণে ভিডিওতে আসতে পারে না। আর এই দিনটা ব্যস্ত খুবই কম, আমার জন্মদিন, সেই সব কিছুই করেছে, ঠিক আছে? সব কিছুই গুছিয়েছে, আর আমি তো আছি, সবাই আছে। আর দেখো তোমাদের দাদাভাইকে দেখো, দেখতে পাও না, ভিডিওতে আসতে চায় না। আর এখন ওই যে কেক নিয়ে এসেছিলো, এটাও তোমাদের দাদাভাই এনেছে।
তোমার দাদাভাই ছাড়া কে বা আনবে আমার জন্মদিনে। এই দেখো এখন আমরা কেকটা কাটবো, আর তোমার দাদাভাই এই যে মোমবাতিটা ধরিয়ে দিয়েছে, এখন আমরা দুজনে বসে কেকটা কাটবো। এই যে কাটতেছি, সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ঠিক আছে? আমাদের দুজন যারা এভাবে আমার জন্মদিনে কেকটা কাটতে পারি সারা জীবন যতদিন বেঁচে আছি, ঠিক আছে? এটাই আপনাদের কাছ থেকে চাই, সবাই একটু আশীর্বাদ করবেন। তোমাদের দাদাভাই দেখো আমাকে কেকটা খাওয়াই দিচ্ছিল, আর আমিও সবাইকে কেটে কেটে একটু একটু করে সবাইকে খাওয়াই দিচ্ছিলাম। এদিকে মা বসেছিল, এই যে মা বসে আছে, মাকে খাওয়াই দিচ্ছিলাম। আমার বাসায় যারা এসেছে সবাইকে একটু খাওয়াই দিচ্ছিলাম, যেহেতু আমার জন্মদিন আসছে সবাইকে তো দিতেই হবে। আর হালকা পাতলা অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই বলবে।